প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ভোক্তাদের স্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরা। বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে রাস্তায় নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঢাকা ক্লাবের সংবাদ সম্মেলনে সরকারকে আগামী 7 দিনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা সদস্যরা। অন্যথায় উৎপাদন কার্যক্রম বন্ধ এবং সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে বাপার সভাপতি এম এ হাশেম বলেন, এই বিষয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে সংগঠনের পক্ষ থেকে চিঠি দেয়া হবে। তাকে সরাসরি এর প্রভাবগুলো তুলে ধরতে পারলে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে বিশ্বাস করেন সংগঠনের নেতারা। এতে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, প্রান্তিক কৃষকের আম, টমেটো, আনারস, কলাসহ বিভিন্ন কৃষি পণ্য প্রক্রিয়াজাত করে জুস, ড্রিঙ্কস, আচার, সস তৈরি করা হয়। এসব উপকরণের ওপর মূসক 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক চাষিরা। যদি কিনা 10% যদি খরচ কমাতেন 12,000 কোটি টাকা বেঁচে যেত, 20,000 কোটি টাকা বেঁচে যেত। স্যার, আমি তো আপনার খরচ কমানোর কোনো দৃষ্টান্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। স্যার, আসেন আমরা একটু খরচ কমাই। স্যার, আমাদের সাথে কথা বলেন না। স্যার, আমরা তো ব্যবসা কার্য পরিচালনা করি। স্যার, লক্ষ লক্ষ মানুষ খাটাই। আপনারা যখন এই ভ্যাট ট্যাক্সটা বাড়ালেন তখন তো স্যার একবারও তো আলাপ করলেন না। স্যার, হঠাৎ করে বাড়িয়ে দিলেন। কালকে থেকে কিভাবে ভ্যাটের টাকা শোধ করবো?